আমার বয়স হয়েছে বৌমা, এখন কি আর আমি পুকুর থেকে জল আনতে পারি? 4 বেলা গান্ডি পিন্ডি গিলতে পারেন, আর কাজের বেলায় যত বাহানা। আমি শেষবারের মতন বলছি, এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে। এ তুমি কিভাবে কথা বলছো বৌমা? আমার এত কথা বলার সময় নেই। যান, পুকুর থেকে 1 কলসি জল ভরে আনুন। আমি যাই, একটু ঘুমিয়ে নি। ওই যে ওখানটায় কলসিটা রাখা আছে। কথাগুলো শেষ করে ননিবালা দেবীর পুত্রবধূ হন হন করে নিজের ঘরে চলে গেল, আর বৃদ্ধা ননিবালা দেবী চোখের কোণে একরাশ জল নিয়ে হাতে কলসি তুলে ধীর পায়ে এগিয়ে গেলেন। তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ, আসলে আমি একটু খাবার দোকান খুঁজছি। বাবা, এই ভর দুপুরে কোনো দোকানই তো খোলা পাবে না। ও আচ্ছা। তা তোমাকে তো আগে এখানে দেখেছি বলে মনে পড়ছে না। হ্যাঁ, আসলে আমি অনেক দূর থেকে আসছি। ও আচ্ছা। আমি আমি বরং আসি। হ্যাঁ, 2 পা এগিয়ে গেলে কিছু না কিছু ঠিক পেয়ে যাব। না বাবা, তা কি করে হয়? তুমি বরং আমার সাথে আমার ঘরে চলো, ফল আহার সেরে না হয়। না 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 না, তা হয় না, তা হয় না। আমি যে গৃহত্যাগী, কারোর ঘরে আমি প্রবেশ করি না। কিন্তু তুমি অভুক্ত অবস্থায় আমার ভিটের দোরগোড়ার থেকে চলে গেলে যে আমাদের অকল্যাণ হবে। না, আমি তোমার ভিটে যেতে পারবো না। না না, এই ভর দুপুরে তোমাকে না খাইয়ে আমি যেতে দিতে পারি না। তুমি একটিবার বরং আমার। আর কতবার বলবো কারোর গৃহে আমি প্রবেশ করি না? আমাকে বিব্রত না করে নিজের কাজে যাও। আর পারি না, বয়স 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। নিজের সংসারে 2 বেলা 2 মুঠো খেতে আর কি করতে হবে কে জানে। নিজের অদৃষ্টকে দোষারোপ করতে করতে বৃদ্ধা ননিবালা দেবী জল ভর্তি কলসি নিয়ে ধীর পায়ে নিজের ভিটের দিকে এগোতে লাগলেন। কিছুটা এগোতেই বৃদ্ধা দেখলেন একটু দূরে গাছতলায় সেই ছেলেটি চোখ বন্ধ করে বসে রয়েছেন। খানিকক্ষণ আগের সেই ধমক মনে পড়তেই আর কতবার বলবো কারোর গৃহে আমি প্রবেশ করি না? আমাকে বিব্রত না করে নিজের কাজে যাও। ছেলেটিকে না দেখার ভান করে এগিয়ে যেতে গেলে একটা কণ্ঠস্বর এলো বৃদ্ধার উদ্দেশ্যে। মা, আমার কথায় কষ্ট পেয়ে আমাকে এড়িয়ে চলে যাচ্ছ? সেই ছেলেটির চোখ তখনও বন্ধ, কিন্তু মুখে একটা অদ্ভুত রকমের মায়া ভরা হাসি। খানিকটা কৌতূহল বশত তিনি এগিয়ে গেলেন ছেলেটির দিকে। ধীরে ধীরে সে চোখ মেলে তাকালো। তুমি আমায় কিছু বলবে বাবা? আমি জানি তুমি আমার কথায় কষ্ট পেয়েছ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ছি ছি, এ তুমি কি বলছো বাবা? তুমি জীবনে অনেক কষ্ট করেছ মা। বিয়ের কয়েক বছরের মধ্যেই নিজের স্বামীকে হারিয়ে তোমার 2 ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছ। তোমার বড় ছেলে সুপ্রতিষ্ঠিত, কিন্তু তোমার ছোট ছেলে বছর 2 আগে কলেরায় মারা গিয়েছে। তোমার বড় ছেলে আর তার বউ তোমার সাজানো সংসারে তোমাকেই ব্রাত্য করে রেখেছে। 2 বেলা 2 মুঠো খাবারের জন্য তোমাকে কাজ করতে হয়। তাই আমি তোমার ভিটে গিয়ে তোমার সমস্যা বাড়াতে চাইনি। আর এত কথা তুমি কি করে? কি করছো মা? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। তোমার নাম কি? আর তোমাকে তো সাধু বাবা বা তান্ত্রিক বলে মনে হচ্ছে না। আমার নাম শঙ্কর।
তুমি ঠিকই ধরেছ, আমি কোনো সাধু বাবা বা তান্ত্রিক নই। তাহলে তুমি এত কিছু নির্ভুলভাবে কি করে বলতে পারলে? আমি আমার গুরুর কাছে এক বিশেষ ধরনের বিদ্যা অর্জন করেছিলাম, যার সাহায্যে আমি মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবটা বলতে পারি। বুঝলাম। তবে আমি স্বেচ্ছায় ভবঘুরে হইনি। আমারও ঘর আছে, পরিবার আছে। তবে আজ ভাগ্যের ফেরে আমি গৃহত্যাগী। কেন? ওসব কথা জেনে আর কি হবে বলো? মা বলে যখন ডেকেছো তখন বলোই না। আজ আমার ঘর, পরিবার, আত্মীয় পরিজন থাকা সত্ত্বেও ইচ্ছে হলেও একটা বারের জন্য আমি তাদের ভিটে যেতে পারি না। কেন বাবা? কারণ আমি নিজের অজান্তেই এমন এক অভিশাপ কুড়িয়েছি যা মৃত্যু আমাকে ধাওয়া করে বেড়াবে। আমি চাই না আমার এই অভিশাপের ফল অন্য কেউ ভোগ করুক। তাই একটু স্পষ্ট করে বলো তো বাবা। ভবঘুরের স্বভাবটা আমার ছোট থেকেই। আমার এই ভবঘুরের স্বভাবের জন্য মা বাবার কাছে অনেক বকুনি খেয়েছি, এমনকি মার অবধি খেয়েছি। আজ থেকে 7-8 বছর আগে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? বলো, কি বলবে তাড়াতাড়ি বলো দেখি। ওদিকে হেসেলে মেলা কাজ বাকি আছে। ওসব ছাড়ো, শঙ্কর কোথায়? কেন, জমিদার বাড়িতে গেছে। আজ শঙ্কর ফিরুক, আজ নয় ও বাড়িতে থাকবে, না হয় আমি। আহ, এত রেগে যাচ্ছ কেন? কি এমন হয়েছে? তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? এত কষ্ট করে জমিদার বাবুর হাতে পায়ে ধরে ওর একটা কাজের বন্দোবস্ত করলাম, আর আজ সেখানে ওর যাওয়ার কথা ছিল, আর আমার গুণধর ছেলে কাজে না গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি? তাহলে আর বলছি কি? এই শঙ্কর, শঙ্কর, এতক্ষণ কোথায় ছিলিস? কেন, আমি তো কাজে গিয়েছিলাম। একদম মিথ্যে কথা বলবি না। আমি নিজে জমিদার বাড়ি থেকে ঘুরে এসেছি। জমিদার বাবু আমাকে বলেছে তুই কাজে আসিসনি। তোর বাবা এত কষ্ট করে একটা কাজের জোগাড় করে দিল, আর তুই সেই সুযোগটাও নষ্ট করলি। আমি তোমাকে কতবার বলেছি মা, আমি ওই জমিদার বাড়িতে কাজ করব না, ভালো লাগে না আমার। তুই তাহলে সারা জীবন কি করবি শুনি? এভাবে তো আর চলা যায় না। আমি ঠিক চালিয়ে নেব কিছু করে। না গিন্নি না, ও এখন বুঝবে না। আমার মৃত্যুর পর যখন সংসারের ভার কাঁধে এসে পড়বে, ও তখন বুঝবে। তোমাকে কতবার বলেছি এইসব অলুক্ষণে কথাগুলো বলবে না। আর শঙ্কর, তুই কবে বুঝবি শুনি? তোর বাবার বয়স হচ্ছে, আর কতদিন তোর বাবা এই সংসারের বোঝা টানবে বল দেখিনি? তোকে তো কিছু একটা করতে হবে বাবা। ভিটের 4 দেওয়ালের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে মা। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি শঙ্কর, তুই যদি কাল থেকে কাজে না যাস, আমার ভিটেতে তোর আর কোনো জায়গা নেই। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা? হ্যাঁ, যদি কাজ করিস তবে এই বাড়িতে তোর ঠাঁই হবে, নচেত। সেদিন বাবার বলা কথাগুলো মন থেকে মেনে নিতে পারিনি। মন থেকেই আমি ভেঙে পড়েছিলাম। মা বাবা যা বলে তা তো ভালোর জন্যই বলে বাবা। এটা তুমি ঠিকই বলেছ। হয়তো সেদিন তাদের কথাগুলো শুনলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। আজ আমার সাথে যা কিছু হচ্ছে তার জন্য একমাত্র দায়ী আমি। তারপর কি হলো? সেই রাতেই আমি কাউকে কিচ্ছু না বলে ভিটে মাটি ছেড়ে চিরতরে বেরিয়ে এলাম। সেদিন সারা রাতে একটা গাছতলায় কাটানোর পর পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, দেখলাম আমার সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ। এই যে ছোকরা, সারা রাত এই গাছতলায় কাটানো মোটেই যে নিরাপদ নয়, সে কথাই জানো না? না, আসলে আমি। তোর মন বড়ই চঞ্চল, কোনো কাজেই তোর মন নেই। ভিটে মাটির 4 দেওয়ালে তুই বাঁধা পড়ে থাকতে চাস না। তোর বাবা মা অনেক কষ্ট করে তোকে মানুষ করেছে, তাদের কষ্ট দিয়ে তুই স্বার্থপরের মতন ভিটে ছেড়ে বেরিয়ে এসেছিস। আর তাদের কষ্ট না দিয়ে যা, ফিরে যা। কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন? সেটা বড় কথা নয়, আমি যেটা বলছি শোন। বাবা মায়ের কাছে ফিরে যা, তাদের মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। আমাকে একবার দেখে উনি আমার অতীত, বর্তমান সব বলে ফেলতেই
আমার ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো। কেন জানি না, তবে সেই মুহূর্তেই আমি মনস্থির করে ফেললাম আমি সাধু বাবাকে নিজের গুরুদেব বানাবো। তার মানে তুমি এই বিদ্যা তোমার গুরুদেবের কাছ থেকে অর্জন করেছো, তাই তো? হ্যাঁ। তারপর কি হলো? আমি আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। মানে কিসের শিষ্যত্ব? আজ থেকে আপনি আমার গুরু। আমি আপনার কাছেই শিখতে চাই। আমি কারোর গুরু না, আর আমি কাউকে কিচ্ছু শেখাই না। চলে যায় এখান থেকে, না হলে তোর সামনে অনেক বিপদ রয়েছে। আমি কোনো বিপদের পরোয়া করি না। আমি শুধু আপনার কাছেই শিখতে চাই। আপনি দয়া করে আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। এ তো ভারী অদ্ভুত জ্বালাতনে পড়া গেল। আমি আবারও বলছি, চলে যা শঙ্কর এখান থেকে, না হলে তোর সারা জীবন লন্ডভন্ড হয়ে যাবে। ভিটে মাটি থাকতেও তুই সারাটা জীবন ভিটে মাটি ছাড়া হবি। আমি সব ছেড়েই বেরিয়ে এসেছি গুরুদেব। কোনো কিছুর প্রতি আসক্তি আমার আর নেই। আমি আপনাকে গুরুদেব বলে মেনে নিয়েছি। আজ থেকে আপনি আমার গুরু। যতদিন না আপনি আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করছেন, ততদিন আমি... গুরুদেব আমার কথার কোনো কর্ণপাত না করে স্থান ত্যাগ করলেন। আমিও নাওয়া খাওয়া ভুলে নাছোড়বান্দা হয়ে গুরুদেবের পিছু পিছু ঘুরতে লাগলাম। আমাকে ওনার পিছু করতে দেখে কখনো ওনার কাছে ধমক খেয়েছি, কখনো বা আমাকে পা দিয়ে আঘাতও করেছেন। আর এইভাবেই কেটে যায় প্রায় 1টা মাস। ঠিক করে খাওয়া দাওয়া না করার ফলে আমি দুর্বল হয়ে পড়ি। আর একদিন জঙ্গলে এক গুহার সামনে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি সেই গুহার ভেতরেই শুয়ে রয়েছি, আর আমার ঠিক পাশে গুরুদেব দাঁড়িয়ে রয়েছেন। আপনি? তুই জ্ঞান হারিয়ে গুহার বাইরে পড়েছিলি, আমি তোকে এখানে এনেছি। আমার জীবন বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কি চাস তুই? আমি আপনার কাছে সেই বিদ্যা শিখতে চাই যার মাধ্যমে আমি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সব বলতে পারবো। আপনি দয়া করে আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন গুরুদেব। শঙ্কর, তুই যে পথে আসতে চাইছিস সে পথ বড়ই কঠিন। তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আমি দেখতে পাচ্ছি। এই পথে এলে তোর সারা জীবন ধ্বংস হয়ে যাবে। তোর সারা জীবনের সুখ চিরতরে শেষ হয়ে যাবে। সব থেকেও তোর আর কিচ্ছু থাকবে না। কিন্তু আমি আপনাকে আগেও এ কথা বলেছি যে জীবনে আর কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই আমার, তাই কিছু হারানোর ভয়ও আমার নেই। ঠিক আছে, তুই যখন বলছিস, আজ থেকে আমি তোকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করলাম। এভাবেই কেটে গেল 1টা বছর। দেখতে দেখতে আমার তন্ত্র শিক্ষাও সম্পূর্ণ হলো। আজ তোর তন্ত্র শিক্ষা সম্পূর্ণ হলো শঙ্কর। একটা কথা সবসময় মনে রাখবি, এই কাকচক্ষু বিদ্যা কখনো নিজের স্বার্থে বা মানুষের ক্ষতি করার জন্য ব্যবহার করবি না। ও হ্যাঁ, আরেকটা কথা, এই কথা আমি তোকে পূর্বেও বলেছি যে তোর ভবিষ্যৎ খুব একটা মসৃণ নয়, তাই তোকে অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ আমি দেব। আমি আপনার কথা সর্বদা মনে রাখবো গুরুদেব। আমায় আশীর্বাদ করুন গুরুদেব। কল্যাণ হোক। গুরুদেবের কাছে শিক্ষা সম্পূর্ণ করে ওনাকে বিদায় জানিয়ে আমি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করি। নিজের শেখা তন্ত্র শিক্ষার দ্বারা তাদের আপদে বিপদে যথাসাধ্য সাহায্য করছিলাম। এভাবেই বেশ কেটে যাচ্ছিল। তাদের সাহায্যের পরিবর্তে মানুষ যা ভালোবেসে দিত সেটাই গ্রহণ করতাম। কোনোদিন নিজের থেকে কখনো কিচ্ছু চাইনি। ঈশ্বরের কৃপায় ও গুরুদেবের আশীর্বাদে আমার খাবারের অভাব হয়নি। মোটের উপর আমি ভালোই ছিলাম। আরে বাবা, তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। এই কোথেকে আসছো? আমার নাম শঙ্কর। আমি ভব ঘুরে
আজ এখানে তো কাল ওখানে, আমার থাকার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। ও আচ্ছা, সেখানে কি করছো এই সন্ধ্যায়? আসলে ওই খাবারের দোকান খুঁজছিলাম, মানে যদি কিছু খাবার পাওয়া যেত। এই সন্ধ্যেবেলায় গ্রামে দোকান বড্ড মুশকিল বাবা। তুমি বাবা এক কাজ করো, এই আমার সঙ্গে বাড়িতে চলো। আমার মেয়ে আর আমি একাই থাকি, একটু ফলাহার সেরে নিও। না না না, তা কি করে হয়? হ্যাঁ, লজ্জা কিসের? আরে চলোই না, তুমি আমার পুত্র সম। এই নাও বাবা। ধন্যবাদ। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এতে মনে করার কি আছে? আপনার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, তাহলে কি আর বিয়ে করবে আমার এই অভাগী মা মরা মেয়েটাকে? আপনার মেয়ে কবে থেকে এমন? জানি না। বুঝলাম, একসময় তো আপনার টাকা পয়সা, মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি সবই ছিল, আর সেজন্য আপনার মধ্যে বেশ ভালোই অহংকারও ছিল। একটা সময় টাকার জন্য আপনি মানুষকে মানুষ জ্ঞান করতেন না। ওই বাবা, এই এত কথা তুমি কি করে বলছো? এই কে তুমি? এই কি তোমার আসল পরিচয়? আমিও আর 5টা মানুষের মতনই একজন সাধারণ মানুষ। শুধু আমি মানুষকে দেখে তার অতীত বর্তমান সব বলে দিতে পারি, এছাড়া আর কিছুই নয়। হাই, তুমি এত নির্ভুল ভাবে? আপনি আমাকে আপনার বাড়িতে আনেননি, আমি নিজে এসেছি, তাই আপনি আমাকে এনেছেন। আমি তোমার কথার অর্থ তো কিছুই বুঝলাম না। আপনারা তো 2 ভাই, আপনি ছোট। আপনার মেয়ের জন্মের পরেই আপনার স্ত্রী মারা যায়। মেয়েকে একার হাতেই বড় করেছেন, কিন্তু আপনার এই ব্যবসা বৃদ্ধির জন্য আপনার দাদার অবদান অনেক ছিল। ছোট থেকে আপনাকে উনি বড় করেছিলেন আপনারই ভবিষ্যতের জন্য। আপনার জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করেছিলেন উনি, কিন্তু ব্যবসায় উন্নতি হবার পর আপনি তাকেই ভুলে গেলেন। অবাক হওয়ার কিছুই নেই, বেশ কয়েক বছর হলো আপনার দাদা তো মারা গিয়েছে। কি আমি ঠিক বলছি তো? আপনার দাদার ছেলের যখন অসুখ হলো, তার অসুখের জন্য আপনি তাকে ডাক্তার বৈদ্য দেখানো তো দূরের কথা, সামান্য টাকা পয়সা দিয়ে সাহায্যটুকু পর্যন্ত করেননি। মনে পড়ে সেই দিনগুলো? দাদা, ভিতরে আয়, বসায়। আসলে একটা এই গুরুত্বপূর্ণ দরকারে তোর কাছে এলাম। হ্যাঁ সেই, কি দরকারে এসেছিস বল? আসলে এই কাল থেকে ছেলেটার শরীরটা বড্ড খারাপ, জ্বর হয়েছে, কিছুদিন নামছে না। বৈদ্যমশাই বলেছেন শহরে নিয়ে যেতে হবে, না হলে এই ছেলেকে বাঁচানো যাবে না রে। কিন্তু এই শহরে নিয়ে যেতে গেলে তো কিছু টাকার দরকার রে ভাই। তার মানে তুই এখানে টাকা চাইতে এসছিস, তাই তো? তুই তুই কিভাবে কথা বলছিস ভাই আমার সাথে? হ্যাঁ, ও আমার ছেলে ঠিকই, কিন্তু ও তো এই সম্পর্কে তোরও ভাইপো নাকি? তো আমাকে সে কথা অস্বীকার করেছি নাকি? ভাই, আমার টাকাটা খুব প্রয়োজন, তা না হলে যে এই ছেলেটাকে বাঁচাতে পারবো না রে ভাই। তো আমি কি করব? হ্যাঁ দেখ, আমার ব্যবসা এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না, তারপর তুই আবার টাকা চাইছিস? আমার পক্ষে তোকে সাহায্য করাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বাবা, তুই আমার ক্ষমা করিস। তুই তাহলে টাকাটা দিতে পারবি না? না, এই মুহূর্তে আমার পক্ষে অতগুলো টাকা দেওয়া সম্ভব নয়। এটাই কি আমার সেই ভাই? না না, আমার ভাই কিছুতেই হতে পারে না। এই টাকার অহংকারে তুই অন্ধ হয়ে গেছিস, অন্ধ হয়ে গেছিস। অহংকার তোকে একদিন শেষ করে দেবে। আজ আমি নিজের চেষ্টায় একটু একটু করে বড় হয়েছি, সেই জন্য গ্রামের সব লোকের মতন তোরও আমাকে হিংসে হচ্ছে। তোর কথা বলা হয়ে গেলে তুই এখন আসতে পারিস, যা। কি গো, ঠাকুরপোর কাছে গেলে টাকার বন্দোবস্ত হলো? না, হলো না গো। না মানে কি বলছো তুমি? ঠাকুরপো তোমাকে টাকা দেয়নি? না, বরং অপমান করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি। ওদিকে যে ছেলেটার অবস্থা খারাপ হয়ে আসছে, ও মা, আমি যে ওর মুখের দিকে তাকাতে পাচ্ছি না গো। আর কি করবো বলো, অনেক অনুরোধ করলাম, শুধু পায়ে ধরতে বাকি ছিল। ওগো দেখো গো, বাবুর গা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। কি বলছো তুমি? কই দেখি দেখি, নিঃশ্বাস অব্দি পড়ছে না।
বুঝতে পারছি না কি হলো। তুমি তাড়াতাড়ি একবার রমেন বৈদ্যকে ডেকে আনো। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি আমি এক্ষুনি যাচ্ছি আমি। জ্বরটা আবার বেড়েছে নাকি? বুঝতে পারছি না বৈদ্য মশাই, হঠাৎ করে এই ছেলেটার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কি হলো বৈদ্যমশাই, আপনি কোনো কথা বলছেন না যে? আমার বলতে খুব খারাপ লাগছে। আপনাদের ছেলে কি হয়েছে আমাদের ছেলের? আপনাদের ছেলে আর নেই। আপনি কি বলছেন? কিছুতেই হতে পারে না। আমাদের বাবু আমাদের ছেড়ে কিছুতেই যেতে পারে না। বাবু, না, এ হতে পারে না। আজ শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য আমাদের ছেলেটা অকালে চলে গেল। আমার ছেলের মৃত্যুর জন্য আমি কথা দিচ্ছি, বাবু যার জন্য তোকে এই পৃথিবী ছেড়ে অকালে চলে যেতে হলো, তাকে আমি ক্ষমা করব না। আমি তার জীবন একেবারে নরক করে দেব। এক বাবার প্রতিজ্ঞা। আপনার দাদা ও ওনার স্ত্রী সন্তান হারানোর জন্য আপনাকেই দায়ী করে। সন্তানের মৃত্যুর জন্য তাদের প্রতি আপনার ক্রমাগত খারাপ ব্যবহারের বদলা নিতে তারা এক অঘরী তান্ত্রিকের সাহায্যে আপনার ঘরে বেতাল প্রবেশ করায়। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তান্ত্রিকের দেওয়া এক মাটির হাঁড়িতে শ্মশানের ছাই, লেবু, লঙ্কা, লাল ফুল দিয়ে ভর্তি করে হাঁড়ির মুখটা বন্ধ করে লাল কাপড়ে বেঁধে বাড়ির দোরগোড়ায় ভোরবেলা আছাড় মেরে ভাঙে। আর সেই দিন সকালে আপনার মেয়ে ভুলবশত ওই ফেলে রাখা জিনিসপত্রে পা দেয়। তখন থেকেই বেতাল আপনার মেয়ের পিছনে পড়ে যায়। সেদিন সকালে আমার বাড়ির দোরগোড়ায় আমি সেই সমস্ত জিনিসপত্র দেখেছিলাম। তারপর থেকেই হ্যাঁ, সেদিন সকাল থেকে আজ পর্যন্ত সেই অভিশাপ চলে আসছে। বেতাল এখন শুধুমাত্র আপনার মেয়ের পেছনে নয়, পুরো বাড়িতে ভয়ঙ্কর এক অশুভ শক্তি হয়ে বিরাজ করছে। আমি এতকাল চেয়েও কিছু করতে পারিনি। সবাই বলেছে আমার মেয়ের উপর কোনো অশুভ শক্তির প্রভাব রয়েছে, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। এই শুধুমাত্র আজ আমার ভুলে আমার নির্দোষ মেয়েটা শাস্তি পাচ্ছে। আর আমি বাবা হয়ে চুপচাপ মুখ বুজে সহ্য করছি। আচ্ছা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমি যথাসাধ্য আমার সর্বশক্তি দিয়ে প্রয়াস করব আপনার মেয়েকে বেতালের কবল থেকে মুক্ত করার জন্য। তুমি পারবে আমার মেয়েকে ঠিক করে দিতে? আমি যথাসাধ্য চেষ্টা করব। এ কি, তুমি চলে যাচ্ছ যে? হ্যাঁ, আমাকে যেতে হবে। আগামী অমাবস্যায় একটা বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে। আপনার মেয়েকে ঠিক করব, তার জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন রয়েছে, আমাকে সেগুলি জোগাড় করতে হবে। তাহলে আপনি একদম চিন্তা করবেন না। আমি আগামী অমাবস্যায় আপনার বাড়িতে ঠিক উপস্থিত হব। ওং হ্রিং ক্লিং বেতালায় নমঃ। এসব কি হচ্ছে? চুপ করুন, এখন কথা বলবেন না। ওং নমঃ ভগবতে রুদ্রায়। বেতাল, প্রেত, পিশাচ, ছাড়ো এই দেহ। কি হলো আমার মেয়ের? না, আপনার মেয়ে একদম ঠিক হয়ে গেছে। বেতালের কবল থেকে মুক্ত। এটা তার শেষ প্রতিক্রিয়া। এবার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসবে। বাবা, আমি কোথায়? রাধা, তুই ফিরে এসেছিস মা? দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? মাফ করবেন, আমি এই অর্থ নিতে পারবো না। সাহায্য করা আমার ধর্ম, তার বিনিময়ে আমি কোনো অর্থ গ্রহণ করি না। দেখো, তুমি আমার যা উপকার করেছো তার জন্য আমি তোমার ঋণ সারা জীবন শোধ করতে পারবো না। যদি কিছু মনে না করো, একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন না। যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমার মেয়েকে বিয়ে করবে? তোমার চেয়ে উপযুক্ত পাত্র বোধ হয় আর কেউ হবে না। কিন্তু আমি তোমার যদি বিয়েতে কোনো আপত্তি থাকে সেটা আমাকে বলো, আমি জোর করব না। আমি সবার আগে রাধার মতামত জানতে চাই।
যদি সে এই বিয়েতে মত দেয় তবে। আরে আমি আমার মেয়ের সম্মতি পেয়েই তো তোমাকে প্রস্তাব দিয়েছি। বউ তোমাকে খুব ভালোবাসে, তুমি তোমার পরিবারের সাথে কথা বলো, এই শুভ দিন দেখে চারা ত্যাগ করে দেবো। মানুষের উপকার করার পরিণাম যে আমাকে এইভাবে ভোগ করতে হবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি এমন হলো? গুরুদেবের বলা কথা অক্ষরে অক্ষরে সত্যি হলো। আমি বহু বছর পর সেই রাতে নিজের ভিটে ফিরলাম। মা বাবা সবাই আমাকে ফিরে পেয়ে আনন্দে মেতে উঠল। যখন শুনলো তাদের ভবঘুরে ছেলে বিয়ে করে সংসারী হতে চায়, তাদের আনন্দের সীমা রইল না। কিন্তু আমার কপালে এত সুখ লেখা ছিল না। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন দেখি মায়ের মৃতদেহ মেঝেতে শোয়ানো। কেউ তার ঘাড় মুচড়ে দিয়েছে। আমি সব বুঝতে পারি, এই কাজ বেতালের। মায়ের সব দাহ করে আমি ছুটে যাই গুরুদেবের কাছে। আমি তোকে দেখেই বুঝতে পেরেছি শঙ্কর, তোকে কিচ্ছু বলতে হবে না। গুরুদেব, গুরুদেব, এই আমার সাথে কি হলো গুরুদেব? আজ আমার মা আমার জন্য। আমি তোকে আগেই সাবধান করেছিলাম শঙ্কর, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। ওরে শঙ্কর ও বেতাল, তুই যে মেয়ের ঘাড় থেকে নামিয়েছিস সেই বেতাল এখন তোর ছায়া সঙ্গী। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর পিছনে সে রয়েছে। হ্যাঁ, আপনি কি বলছেন গুরুদেব? তুই যে পথে গিয়েছিস সেখান থেকে আর ফিরে আসা যায় না। তুই যত মানুষ বাঁচাবি তত তার রাগ বাড়বে। তোর ঘর পরিবার সবই তার শিকার হবে। এই অভিশাপ তুই নিজে কুড়িয়েছিস। মৃত্যু বেতাল তোর পিছু ছাড়বে না। গুরুদেব, গুরুদেব, আমি এখন তাহলে কি করবো গুরুদেব? ভব ঘুরে হয়ে নিজের বাকি জীবনটা কাটা। জীবনে কারোর ঘরে প্রবেশ করবি না। আর এ জন্মে তোর নিজের ঘরে ফিরিস না। যদি ফিরিস তবে তোর প্রিয়জনেরা তোরই চোখের সামনে একের পর এক মরতে থাকবে বেতালের হাতে, আর তুই কিচ্ছু করতে পারবি না। সেই থেকে আমি আর ঘরে ফিরিনি। আমি রাধার সাথে আর কোনো দিন যোগাযোগ করিনি। তবে শুনেছি ও নাকি আজও বিয়ে করেনি। আজও আমার অপেক্ষায় দিন গোনেও। আমি চাইনি আমার জন্য ওর আর কোনো বিপদ হোক। হয়তো আমি ওর কাছে একজন অপরাধী হিসেবে থেকে গেছি, কিন্তু সে যাই হোক, আমি শুধু ঘুরি একা বেতালের ছায়া নিয়ে। সেই বেতাল কি এখনো তোমার সাথে? গাছের উপর থেকে ভেসে আসে এক পৈশাচিক অট্টহাসির শব্দ। ভয়ার্ত দৃষ্টি নিয়ে বৃদ্ধা ননিবালা দেবী গাছের উপরে তাকাতেই দেখল একটি বিকট কালো ছায়া মূর্তি গাছের মগ ডালে বসে। ওরে বাবা, গাছের ডালে! ওই তো আমার ছায়া সঙ্গী, ওই আমার ছায়া সঙ্গী বেতাল। আজ তাহলে আসি মা, ভালো থেকো।